গুড আফটারনুন এভরিবডি। আমরা লাস্ট ক্লাস পর্যন্ত 20 নম্বর দাগ পর্যন্ত আমাদের শেষ হয়ে গেছে। আজকে 21 দাগ থেকে আমরা শুরু করব। তো এক্সেলটা খুলে নেই প্রথমে। একজন এলো একটু দেখে নি, দাঁড়াও। সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ নাকি প্রেজেন্ট করা হয়নি? আচ্ছা, প্রেজেন্ট হয়নি স্ক্রিন। আচ্ছা, 21 দাগটা আমি প্রথমে করি, ঠিক আছে? প্রথমে লক্ষ্য করো যা যা রয়েছে জেরক্সে। ইএনও, তারপরে কি আছে নেম, তারপর কি আছে সেক্স, তারপরে কি আছে ডিপিটি, তারপরে কি আছে গ্রেড, তারপরে কি আছে বেসিক, তারপরে একটু স্পিডটা বাড়ি দাও না, ডিএ, তারপরে টিএ, তারপরে এইচআরএ, তারপরে গ্রস, তারপরে পিএফ, তারপরে পিটি, তারপরে নেট। এই জিনিসগুলো আমাদের এই কলামগুলো আমরা ব্যবহার করব। ইএনওটা আমরা নিজেরা লিখতে পারবো, E001, তারপরে কি হবে E002, ফিল হ্যান্ডেল ধরে টেনে দাও, এসে গেছে। নেমটা সবাই মিস্টার এবং মিসেস দিয়ে লিখবে। মিস্টার দাস, মিস হাজরা, মিসেস গুড়িয়া, মিস ব্যানার্জি, হয়েছে? এইরকম করে সবার নামটা মিস্টার মিসেস দিয়ে তোমরা লিখবে। এবারে সেক্সটা ডিফাইন করব কি করে, কেউ একজন বলো দেখি। কেউ একজন বলো। ইকুয়াল টু ইফ, ব্র্যাকেট শুরু করে লেফট, তারপরে ব্র্যাকেট শুরু করব B2, কমা দিয়ে 3, ব্র্যাকেট ক্লোজ, ইজ ইকুয়ালস টু ডবল ইনভার্ট কমার মধ্যে এম আর ফুল স্টপ, কমা দিয়ে কেউ একজন এলো আগে ঢুকাই থাকে। কমা দিয়ে কি হবে, ট্রু ভ্যালু মেল, কমা দিয়ে ফলস ভ্যালু ফিমেল, দিয়ে ব্র্যাকেট ক্লোজ। দেখো তো এই জিনিসটা তোমরা আগে করেছো হ্যাঁ কিনা বলো তো, একটু হ্যাঁ না ইত্যাদি একটু বলো তোমরা, একটু শুনি। হ্যাঁ স্যার। এন্টার মারলাম, দেখো মেল হয়েছে, বাকিদেরটা ফিমেল হয়ে যাবে। আবার এখানে যদি আমি মিস্টার জানা লিখি, দেখো তো ফিমেল ছিল মেল হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এবারে ডিপার্টমেন্টটা নিজের থেকে লিখে দাও। এইচএম, এটি, ক্লার্ক, পিয়ন, মেট্রন, এরকম লিখে দিলে, ঠিক আছে? এবারে গ্রেডটা কিভাবে করব তোমরা একটু জেরক্সে লক্ষ্য করো। আমি একটু এখানে লিখে দিচ্ছি, দেখো কি আছে, ডিপার্টমেন্ট ইজ ইকুয়াল টু এইচএম, দেন গ্রেড M1, হ্যাঁ, ডিপিটি ইকুয়াল টু এইচএম, তাহলে কি হবে M1। তারপরে কি বলছে, ডিপিটি ইকুয়াল টু কি এইচএম,
তখন কি হবে M2। তারপরে কি বলছে DPT ইজ ইকুয়াল টু AT, তখন কি হবে M3। তারপরে কি আছে DPT ইজ ইকুয়াল টু ক্লার্ক যদি হয় M4। তারপরে কি হবে DPT ইজ ইকুয়াল টু পিয়ন নাকি না কি আছে দেখো আদার হলে M5 আর DP ইজিক্যাল টু কি লিখবে আদার মানে পিয়ন হতে পারে মেট্রন হতে পারে যা হতে পারে সেটা কি হবে M5। আচ্ছা তোমরা এখন বলো তো কটা ভ্যালু আছে সবাই বলো। অরিজিৎ আমি শুনতে পাচ্ছি না তোমার কথা। সুজয় অন্বেষা আর তোমরা কথা না বললে আমি আর কি করে বুঝবো বলো তো? তোমরা যদি কথা না বলো আমি তাহলে বুঝবো কি করে? অমৃতা, অয়ন মান্না, মৌলি রানী বাগ, প্রদীপ ঘোড়াই। স্যার আরে বলো কি হ্যাঁ স্যার বলে কি? কটা ভ্যালু আছে? পাঁচটা ভ্যালু value আছে। আছে। কন্ডিশন কটা আছে? চারটে কন্ডিশন চারটা আছে। এটা পাঁচটা স্যার। তাহলে কটা ইফ ব্যবহার করবে? কটা ইফ হবে? চারটে চারটা। দাঁড়া আবার একটা কে এলো? তাহলে দেখো আমি এবারে এটা লিখছি ইকুয়াল টু ইফ ব্র্যাকেট শুরু করব এই সেল ইকুয়ালস টু কি HM DPT ইকুয়াল টু যদি HM হয় তাহলে কি হবে M1 কমা আবার ইফ ব্র্যাকেট শুরু করব এই সেল ইকুয়াল টু AHM কি হবে M2 আবার কমা আবার ইফ ব্র্যাকেট শুরু হবে এই সেল ইকুয়ালস টু কি হবে ডবল ইনভার্ট কমার মধ্যে AT কমা দিয়ে ডবল ইনভার্ট কমা দিয়ে দাঁড়া কি একজন এলো অনিমেষ সাঁতরা শুনতে পাচ্ছ? অনিমেষ সাঁতরা তুমি ক্লাস শেষ হলে আমার সঙ্গে কথা বলবে তো, একটা কথা আছে। আচ্ছা কি বললাম D2 ইজিক্যাল টু AT তাহলে কি হবে M3টাও ডবল ইনভার্ট কমার মধ্যে M3 কমা দিয়ে আবার ইফ ব্র্যাকেট শুরু করব সেই D3 ইকুয়ালস টু কি হবে ক্লার্ক কমা দিয়ে কি হবে M4 ডবল ইনভার্ট কমা শেষ কমা দিয়ে আবার কি ইফ লিখবো কেননা অলরেডি চারটা ইফ ব্যবহার করে ফেলেছি। হ্যাঁ চতুর্থ ইফের কন্ডিশনটা হবে চতুর্থ কন্ডিশন, চতুর্থ ইফের ট্রু ভ্যালু হবে চতুর্থ ভ্যালু, আর চতুর্থ ইফের ফলস ভ্যালু হবে পঞ্চম ভ্যালুটা। পঞ্চম ভ্যালুটাতে কি আছে M5 কটা ব্র্যাকেট শেষ হবে যতগুলো ইফ শুরু করেছি ততগুলো ব্র্যাকেট শেষ করলাম হয়েছে স্যার স্যার এইচএম এর কাছে সে যে M2 টা ডবল ইনভার্টেড কমা দেননি। হ্যাঁ এটা সেই জন্য তারপরে কোনো কালার নেয়নি। এবার দেখো সবগুলো কালার এসে গেল। ভেরি গুড বয়। এইটা তুলে নাও তুলা হয়ে গেলে আমাকে বলবে। হয়ে গেছে স্যার। হয়ে গেছে তাহলে এন্টার মারলাম। হয়ে গেছে স্যার। আচ্ছা দেখো HM M1 এসছে
ফিল হ্যান্ডেল ধরে টেনে দিলাম, বাকিদেরটা বেরিয়ে গেল। এবারে বেসিকটাও একদম একই রকম হবে, বেসিকটাও একদম একই রকম হবে। বেসিকটা একদম সেম হবে, কিন্তু এইচএম যদি হয় কি হবে, M1 না হয়ে কি লেখা হবে এখানে? জেরক্সটা দেখে বলো, এইচএম যদি হয় কত হবে? 40,000 40,000। যদি এইচএম হয় তখন কত হবে? 35,000। 35,000 আর যদি এটি হয় 30,000। 30,000। বা সুজয়ের কোনটা শোনা যায় ঠিক? তারপরে যদি ক্লার্ক হয় কত হবে? 20,000। আর না হলে বাকিদের কত হবে? 15,000। 15,000। ঠিক আছে, একদম একই কিনা? শুধু এইচএম হলে M1 ছিল, এখানে 40,000 হলো। এইচএম হলে M2 ছিল, 35,000 হলো। এটি হলে M3 ছিল, 30,000 হলো। D2 ক্লার্ক হলে M4 ছিল, M5 20,000 হলো। আর M5 ছিল ফার্স্ট ভ্যালু, সেখানে আমি করলাম কি 15,000 টাকা। আর যতগুলো ব্র্যাকেট শুরু করেছি ততগুলো ব্র্যাকেট শেষ করলাম। একই কিনা ফর্মুলাটা? গ্রেডের আর বেসিকের ফর্মুলা একদম একই, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার, প্রায় একই। এন্টার মেরে দিলাম। দেখো তো ফিল হ্যান্ডেল ধরে টেনে দিতে সব একই এসে গেল কিনা? এবারে ডিএ ক্যালকুলেশন করব। ডিএ ক্যালকুলেশন জন্য জেরক্স কি বলছে? বেসিক ইনটু 10%। তাহলে ইকুয়াল টু এটা বেসিক ইনটু 10%। এন্টার মেরে দিলাম। ইকুয়াল টু বেসিক ইনটু 10%। করতে পারবে? হ্যাঁ স্যার। এন্টার মারলাম। এর ফিল হ্যান্ডেল ধরে টেনে দিলাম, বাকিগুলো রেজাল্ট হয়ে গেল। আবার কে ভদ্রলোক এসে দেখি, অরিন্দম। হ্যাঁ স্যার। এত লেট হলো কেন গো? স্যার আমাদের স্যার স্কুল ছিল স্যার, 4:30টায় ছুটি হয়েছে, তারপরে স্যার বাড়ি এসেছিলাম। তাহলে মোবাইলে তো কানেক্ট হয়ে যেতে পারতে। না স্যার, ফোনটা নিয়ে যাইনি বাড়িতে। আচ্ছা, ঠিক আছে। এবারে টিএটা ক্যালকুলেশন কিভাবে হবে? তোমার জেরক্স কি বলছে? বেসিক আর ডি এর যোগফলের 10%। তাহলে এইটা প্লাস এইটা, বেসিক আর ডি এর যোগফল হলে কি হবে? ব্র্যাকেটের মধ্যে থাকতে হবে। ইনটু কত পার্সেন্ট? 10%। দেখো তো, এটা লিখেছি, তোমরা ফর্মুলাগুলো লিখে নিচ্ছ তো? হ্যাঁ স্যার। এন্টার মেরে দিলাম। হয়েছে? এবারে ফিল হ্যান্ডেল ধরে টেনে দেব। এইচআরে কি বলছে? বেসিক ডিএ এবং টি এর যোগফল তার 10%। তাহলে কিভাবে লিখবো বলতো? ইকুয়াল টু দিয়ে ব্র্যাকেট শুরু করব, বেসিক প্লাস ডিএ প্লাস টিএ, এই তিনটার যোগফলের 10%। এটা তুলে নাও। তোলা হয়েছে? হ্যাঁ স্যার। এবারে ফিল হ্যান্ডেল ধরবো, টেনে দেবো, কাজ শেষ হয়ে যাবে। গ্রস স্যালারি কি হবে বলতো? বেসিক ডিএ টিএ এইচআর, এই চারটার যোগফল ইকুয়াল টু বেসিক প্লাস ডিএ প্লাস টিএ প্লাস এইচআর, এই চারটার যোগফল নির্ণয় করতে হবে। এন্টার মেরে দিলাম, যোগফল বেরিয়ে গেল। হ্যাঁ, বেরিয়েছে? এবারে এর ফিল হ্যান্ডেল ধরে টেনে দাও। পিএফ কি বলছে? জেরক্সে বলো। পিএফ বলছে গ্রসের 5.5% ইকুয়াল টু গ্রস ইন্টু 5.5%। এটা হবে কি? পিএফ আছে।
এন্টার মেরে দিলাম। এবারে এর ফিল হ্যান্ডেল ধরে টানো। পিটি, পিটিটাও তোমরা ফর্মুলা প্রয়োগ করে করতে পারো, আর না হয় এমনি সিম্পলিও করে দিতে পারো। হ্যাঁ, তোমার ফর্মুলা যদি প্রয়োগ করতে হয়, এখানে কি বলছে, যদি 40,000-এর উপরে হয়, ইকুয়াল টু ইফ ব্র্যাকেট শুরু করো, এই সেল অ্যাড্রেস মানে গ্রসের সেল অ্যাড্রেস গ্রেটার দেন ইকুয়াল টু কত, 40,000, গ্রেটার দেন ইকুয়াল টু 40,000, তাহলে এই গ্রসের কত পার্সেন্ট হবে, 10%, গ্রসের 10%। না হলে ইফ ব্র্যাকেট শুরু করে আবার সেই সেল অ্যাড্রেস গ্রেটার দেন ইকুয়াল টু কত, 35,000, তাহলে কি হবে, সেই সেলটা ইনটু কত পার্সেন্ট, 8%। 8%, Sir. 8%। স্যার উপরেরটা J2 ইনটু দেওয়া হয়। J2 ইনটু দেওয়া হয়নি, ভেরি গুড, ভেরি গুড। কমা দিবে, কমা দিয়ে কি হবে, কি করব আমরা, আবার ইফ যাব, ব্র্যাকেট শুরু করব, এই গ্রস গ্রেটার দেন ইকুয়াল টু কত আছে, 30,000, কমা দিয়ে কি হবে, গ্রস ইনটু কত পার্সেন্ট, 5% না 6%, 6%, কমা দিব, আবার ইফ ব্র্যাকেট শুরু করব, এই সেলটা গ্রেটার দেন ইকুয়াল টু কত, 20,000, কমা দিয়ে কি হবে, এই সেলটা ইনটু কত, 5%, 3%, না হলে কত পার্সেন্ট, এই সেলটা ইনটু 2%। হয়েছে। এবারে যটা ব্র্যাকেট শুরু করেছি তটা ব্র্যাকেট আমি শেষ করলাম। এটা দেখতে পাচ্ছ কি ফর্মুলাটা পুরোটা? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। যদি না দেখা যাচ্ছে এবারে দেখে নাও। হয়েছে, এন্টার মারি। নেট স্যালারি, নেট স্যালারিটা হচ্ছে কি, গ্রস থেকে পিএফ আর পিটি বাদ দিয়ে দিতে হবে। গ্রস যত টাকা পাবে তার থেকে পিএফ এবং পিটি কেটে সরকার রেখে দেবে, বাকি টাকাটা তোমাকে দেবে। তো কিভাবে করব, ইকুয়াল টু গ্রস মাইনাস পিএফ মাইনাস পিটি। হয়েছে, এন্টার মেরে দাও। গ্রস মাইনাস পিএফ মাইনাস পিটি, এন্টার মেরে দিলাম। ফিল হ্যান্ডেল ধরে টেনে দিলে কাজ শেষ। এখন তোমরা বলো পারবে হ্যাঁ কিনা এটা? হ্যাঁ স্যার পারবো। ভেরি গুড, ভেরি গুড। আমরা নেক্সট প্রজেক্টে যাব। নেক্সট প্রজেক্টে যাওয়ার আগে কয়েকটা জিনিস আমরা জানবো। একটু খালি তোমরা দেখো, চেষ্টা করো বুঝতে পারছো কিনা। 100, 200, 300, 400, 500। এখানে দেখো আমি একটা ফর্মুলা লিখছি, ইকুয়াল টু এই সেল ইন্টু 10%, A1 এর সঙ্গে 10%, কত হবে 10। এবারে এর ফিল হ্যান্ডেল যদি ধরে টেনে দিই তখন কি হবে বলো তো, দ্বিতীয় ঘরে কত দেখাবে, 20, তৃতীয় ঘরে 30, এইরকম ভাবে 50 পর্যন্ত দেখাবে। এবারে এই ফর্মুলাটা যদি আমি এই দিকে টেনে নিয়ে যাই, এই ঘরে কত দেখাবে, 1, মানে 10-এর 100%, এর 10%, 1-এর 10% আবার, তারপরে 0-র 10%, 0.0 হয়েছে। এবারে আমি যেটা দেখাতে যাচ্ছি, দেখো এখানে ফর্মুলাতে যে সেল অ্যাড্রেসটা ব্যবহার হয়েছে না, সেই সেল অ্যাড্রেসটা হচ্ছে কালামগুলো যখন হচ্ছিল, কালাম অনুসারে যখন আমি নিচ্ছিলাম তখন রোটা রিলেটিভলি পরিবর্তন হচ্ছিল, রোর নাম্বারটা রিলেটিভলি পরিবর্তন হচ্ছিল। কিন্তু যখন আমি রো ওয়াইজ টানলাম তখন রোটা স্থির কিন্তু কালামটা পরিবর্তন হচ্ছে। দেখো তো এখানে A1 আছে, এখানে দেখো B1, এখানে দেখো C1, এখানে দেখো D1, মানে রো 1টা ঠিক আছে কিন্তু কালামটার নাম পরিবর্তন হচ্ছে।
আবার এদিকে দেখো এটা A2, এদিকে দেখো A3, এদিকে দেখো A4, এটা দেখো A5। এখানে কালামটা স্থির আছে কিন্তু রোর নাম্বারটা পরিবর্তন হচ্ছে। তোমাদের খাতায় এবারে লক্ষ্য করো, লেখা আছে কি সেল রেফারেন্সিং। সেল রেফারেন্সিংটা হচ্ছে কি, কোন ফর্মুলাতে যে সেল অ্যাড্রেসটা ব্যবহার করা হয়, কোন ফর্মুলাতে যে সেল অ্যাড্রেসটা ব্যবহার করা হয় সেই সেল অ্যাড্রেসটাকেই বলবো কি ওই ফর্মুলার সেল রেফারেন্সিং। সেল রেফারেন্সিং কাকে বললাম? আচ্ছা আমাকে বলো তো, এই যে এখানে যে একটা ফর্মুলা ব্যবহার করেছি আমি, এই ফর্মুলাতে সেল রেফারেন্সিংটা কোনটা? সবাই বলো। সৌভাগ্য ঠিক বলেছ। সত্যজিৎ শুনেনি, দেখছেন পুত্রে বসে আছে, শুনেনি। এই ফর্মুলাতে সেল অ্যাড্রেস কোনটা? এই সেল রেফারেন্সিং A5। এবারে এখানে কত, এখানে কত, এখানে কত? এবারে আমি বলতে চাইছি কি, যখন আমি ফর্মুলাটাকে কপি করে নিচের দিকে নিয়ে গেলাম তখন দেখো ফর্মুলাটাতে ব্যবহৃত যে সেল অ্যাড্রেসটা সেটা রিলেটিভলি পরিবর্তন হলো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এবারে আমি এ কালাম আর 1 নাম্বার রো এবং কালামের আগে ডলার বসাবো। যার আগে ডলার বসবে সে স্থির হয়ে যাবে, সে চেঞ্জ হবে না। 1-এর আগে ডলার বসালাম, তার মানে রোটা চেঞ্জ হবে না। এন্টার মারলাম। এই ফর্মুলাটাকে কপি করে নিচ্ছি আমি নিচের দিকে। কি রেজাল্ট দেখাই বলো তো? স্যার সেমই থাকবে। না, দেখো সবগুলো 10 হয়ে যাবে। কেন? হ্যাঁ স্যার। এই ঘরে গিয়ে দেখো $1, এই ঘরে গিয়েও দেখো $1, এই ঘরেও গিয়ে দেখো $1, এই ঘরেও দেখো $1। কেন হলো? আমি একটাকে পরিবর্তন করতে দিলাম না, ডলার বসিয়ে দিয়ে। কি বললাম বুঝতে পেরেছি কি? আমি যদি এই ডলারটা উঠিয়ে দেই, তখন যদি ফর্মুলাটাকে আমি কপি করি, তখন দেখো রেজাল্ট চেঞ্জ হচ্ছে। কেন? এটা দেখো A2 হয়ে গেছে, এটা দেখো A3 হয়ে গেছে, এটা দেখো A4 হয়ে গেছে। ফর্মুলাতে যে সেল অ্যাড্রেসটা ব্যবহার হয় সেটা রিলেটিভলি চেঞ্জ হয়, কিন্তু আমি যদি ডলার বসিয়ে দিই তাহলে সেটা চেঞ্জ হবে না। তবে ডলারটা আমি কোথায় কোথায় বসাতে পারবো? রোর আগেও বসাতে পারবো, কালামের আগেও বসাতে পারবো। যদি রোর আগে বসাই রোটা স্থির হয়ে যাবে, যদি কালামের আগে বসাই কালামটা স্থির হয়ে যাবে, আর যদি দুটোর আগে বসিয়ে দিই দুটোই স্থির হয়ে যাবে। এখন কোনো এই দেখো এখানে কোনো ডলার বসানো নেই, ডলার বসানো নেই মানে এটা হচ্ছে কি রিলেটিভ রেফারেন্সিং। ডলার বসানো নেই মানে কি রেফারেন্সিং? আর যদি কোনো একটার আগে ডলার বসে, কোনো একটার আগে ডলার বসে তাহলে সেটা হবে মিক্স রেফারেন্সিং। ধরো এইটার আগে আমি ডলার বসালাম, এটা হলো কি মিক্স রেফারেন্সিং এর উদাহরণ। আমি এর আগে ডলার বসালাম, তখনও হবে কি মিক্স রেফারেন্সিং এর উদাহরণ। এবারে দুটোর আগে যদি ডলার বসিয়ে দিই তখন হয়ে যাবে অ্যাবসলিউট রেফারেন্সিং। কি রেফারেন্সিং? অ্যাবসলিউট রেফারেন্স। তখন দেখো কোনো দিকে রেজাল্ট পরিবর্তন হবে, দুদিকেই সমান। এটাও 10 10 10 10, আর এদিকে দেখো এটাও 10 10 10 10। কোনো পরিবর্তন হয়েছে? আমরা রেফারেন্সিং জিনিসটা বুঝতে পারলাম, হ্যাঁ কিনা বলো? যখন আমি পরিবর্তন করতে চাইবো না তখন যাকে পরিবর্তন করতে চাইবো না তার আগে ডলার বসিয়ে দেবো। কি বললাম এবারে বুঝতে পেরেছি? এইটাকে নিয়ে, এই রেফারেন্সিংটাকে নিয়ে এবারে একটা প্রজেক্ট আমরা করতে যাব, সেটা হচ্ছে কি ট্যাক্স ক্যালকুলেশন। দেখো তো কত নম্বর রয়েছে? 22 নম্বর ডাক। সিম্পল ইন্টারেস্ট। প্রথমে কি আছে? প্রিন্সিপাল, টাইপ, টাইম, তারপরে রেট অফ ইন্টারেস্ট, তারপরে শুধু ইন্টারেস্ট, তারপরে টোটাল অ্যামাউন্ট। হয়েছে? এখন একটা জিনিস দেখো,
একজন লোক 5,000 টাকা ব্যাংকে রাখলো, একজন লোক 7,000 টাকা ব্যাংকে রাখলো, 15,000 টাকা 15,000 টাকা ব্যাংকে রাখলো, একজন 12,000 টাকা ব্যাংকে রাখলো। এ সব 5 বছর, এ 12 বছর, এ 18 বছর, এ 15 বছর এরকম করে রেখে গেল। এবার রেট অফ ইন্টারেস্টটা একটা জিনিস লক্ষ্য করো, আমি এখানে লিখলাম 5, আমি এখানে লিখলাম 5, আমি সবারই রেট অফ ইন্টারেস্ট 5 যদি আমি লিখতে চাই, তখন এ ঘরেও 5 লিখতে হবে, এ ঘরেও 5 লিখতে হবে, এ ঘরেও 5 লিখতে হবে। এই ঘরে যে 5টা লিখেছি এর অ্যাড্রেসটা কি? E3, দেখো তো E3, এইটার E4, এটার E5, এটার, কিন্তু জেরক্সে দেখো এই লাস্টের 3টা দেওয়া নেই। কি করেছে? প্রথম থেকে শেষ পর্যন্ত মার্চ করে দিয়েছে। মার্চ করে দিতে এই যে 5টা কোন সেলে আছে, এই যে সেলটা কোন সেলে আছে? মিডিল বলে নেই কোনো, E3তেই আছে। তুমি নেম বক্সে গিয়ে দেখে নাও। তাহলে E4, E5, E6 সেগুলোতে কি আছে? কিছু নেই, শূন্য। এবারে ইন্টারেস্টটা বের করছি, দেখো ইকুয়াল টু PTR বাই 100, P ইন্টু T ইন্টু R বাই 100। দাঁড়াও, এন্টার মারলাম, কত রেজাল্ট দেখালো? 12,500। তাহলে ফিল হ্যান্ডেল ধরে টেনে দিলে বাকিগুলো বেরিয়ে পড়বে। কিন্তু লক্ষ্য করো সবগুলো 0 দেখাচ্ছে। কেন 0 দেখাচ্ছে বলতে পারবে? কেন? কেন? কারণটা হচ্ছে এইটার যে ফর্মুলা, এটার ফর্মুলা D4 ইন্টু E4, E4 এর তো মান 0, E3তে 5 আছে, 5টা কিন্তু E4 এ নেই। তাই C4 D4 এর মান থাকা সত্ত্বেও E4 এ যেহেতু 0 আছে সেই জন্য গুণফল 0 দেখাচ্ছে। এবারে তাহলে এই 5টাকে আমার পরিবর্তন করা যাবে না, তাই আমি এখানে কি করবো বলতো? E3টাকে আমি ডলার বসিয়ে দেবো। তাহলে E3 এর মান পরিবর্তন হবে না কখনো। এন্টার মেরে দিলাম। এখন তুমি রেজাল্টটা দেখো তো, প্রত্যেকটা ঘরে রেজাল্ট চেঞ্জ হয়েছে, হ্যাঁ কিনা বলো? তার মানে এই ফর্মুলাটা তোমরা তুলে নাও। এটা কি বুঝতে পেরেছো? এবারে টোটাল অ্যামাউন্টটা কি হবে? ইকুয়াল টু প্রিন্সিপাল প্লাস যে ইন্টারেস্ট, সেই টাকাটা বাবু তোমাকে দিতে হবে। 17,000 টাকা তুমি দিয়ে বাড়ি যাবে। হয়েছে? ও এটা 100 হবে তো, 100 হয়নি বলে রেজাল্টটা বেশি দেখাচ্ছে। এইটা বলো বলো, সিম্পল ইন্টারেস্টটা বুঝতে পেরেছো হ্যাঁ কি না? সবই লোক বলিও। সব খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে, স্কুল গেছিল সব, স্কুল থেকে এসে সব ঘুমিয়ে গেল। না না স্যার, ঘুমাইনি স্যার। ঘুমাওনি তো বলছো না কেন বাবা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সবাই সবাই বলো। হ্যাঁ স্যার। অরিজিৎ, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। অরিন্দম, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এবারে আমরা নেক্সট যেটা করব সেটা হচ্ছে কি, সিম্পল ইন্টারেস্ট করলাম। এবারে যেটা করব কম্পাউন্ড ইন্টারেস্ট। ইন্টারেস্টটা কম্পাউন্ড বেরাবে। হ্যাঁ, কি কি রয়েছে আমাকে বলে দাও। প্রিন্সিপাল, টাইম, রেট, পার্সেন্টেজ, ইন্টারেস্ট, টোটাল অ্যামাউন্ট। টোটাল অ্যামাউন্ট। দেখো সেই একই জিনিস আমি করছি। 5,000 কেউ দিল, কেউ 7,000 দিল, কেউ 15,000 দিল, কেউ 12,000 দিল। ঠিক আছে? কেউ 5 বছর রাখলো,
কেউ 7 বছর রাখলো, কেউ 15 বছর রাখলো, কেউ 10 বছর রাখলো, 12 বছর রাখলো। রেট অফ ইন্টারেস্ট এখানেও সবার আমি মার্চ করে দেব, মার্চ করে দিয়ে মিডল করে দিচ্ছি, দিয়ে কত বছর? 4 বছর করে দিলাম। আচ্ছা এখন তোমরা বলো এই 4টা তোমরা দুজন বলবে না কোন সেলে রয়েছে? এগুলোটাকে তোলা হবে, তখন তার মধ্যেই অন্য একটা প্যাকিং, অন্য একটা রঙের বই এখানে তোলা হবে। আপনি খেয়াল করেননি? আর দেখো টিভি দেখে দেখো কে? তাহলে তো বিষয়টা পরিষ্কার। হ্যাঁ তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ কোন চুয়ার টাকাও তো টিভি দেখতে লাগবে, সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি আমি ঢোকার সঙ্গে সঙ্গে। বলো বলো এই 4টা কোন কত নম্বর সেলে? এই সেলের অ্যাড্রেসটা কি? C3 C3 স্যার। C3 কারেক্ট। তাহলে এখানে সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্টের যে সূত্র সেটা একটু কঠিন রয়েছে, কঠিন কিছু নয়। পি ইন্টু মানে ইকুয়াল টু লিখবো প্রিন্সিপাল ইন্টু দিয়ে ব্র্যাকেট শুরু করব 1 প্লাস আর বাই 100 আছে তো। আর মানে কি? রেট অফ ইন্টারেস্ট, আর বাই 100 ব্র্যাকেট শেষ করব টু দি পাওয়ার টি। টু দি পাওয়ার হচ্ছে কি ক্যারেট সাইন এইটা, টু দি পাওয়ার টি মাইনাস পি, মাইনাস পি। তোমাদের জেরক্সে এই সূত্রটা দেওয়া আছে, দেখো এই সূত্রটা দেখে দেখে আমি জাস্ট লিখে গেছি। তোমরা পারবে হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। তবে এখানে কোথায় চেঞ্জ করতে হবে, ডলারটা কোথায় বসাবো তোমরা বলো? C3 এর আগে না C3 আর মাঝখানে? C3 এর মাঝখানে কারেক্ট হয়েছে। এন্টার মারি, এবারে ফিল হ্যান্ডেল ধরে টেনে দাও। আর টোটাল অ্যামাউন্টটা কি হবে? ইকুয়াল টু প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, দ্যাট ইজ ইকুয়ালস টু ইয়োর টোটাল অ্যামাউন্ট। পারবে হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। লাস্ট যেটা করব আজকে সেটা হচ্ছে কি অ্যাটেন্ডেন্স। লক্ষ্য করো স্টুডেন্ট, স্টুডেন্ট নেম নাকি? স্টুডেন্ট নেম, তারপরে ঘরে কি আছে না, তারপরে পরপর 3টা ঘরকে মার্চ করেছে। মার্চ করে এটা কি আছে? জানুয়ারি। তারপরে কি আছে? তারপরে আবার 3টা ঘরকে মার্চ করেছে ফেব্রুয়ারি। মার্চ করে ফেব্রুয়ারি, তারপরে মার্চ, এটা লেখো মার্চ। এভারেজ হয়েছে ব্যাস। এবারে এখানে কি লিখবে? ক্লাস হেল্প, ক্লাস হেল্প। তারপরে ঘরে কি আছে? ক্লাস অ্যাটেন্ডেন্স, ক্লাস ATTN, আর এটা কি পার্সেন্টেজ হয়েছে। এই একই জিনিসগুলো পরপর 3টা ঘরে কপি করে পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম, এটাতেও পেস্ট করে দিলাম, হয়েছে। এখন স্টুডেন্ট নেম এই দুটোকে মার্চ করে দিতে হবে, আর এভারেজের এই ঘরটাকেও দুটোকে সিলেক্ট করে মার্চ করে দিতে হবে। হলো? এবারে কয়েকটা স্টুডেন্টের নাম লিখে দিচ্ছি আমি। বাবু, আবু, গপু, হ্যাঁ হয়েছে। এবারে ক্লাস হেল্প দেখো এখানে মার্চ করে বলা হচ্ছে 22 দিন ক্লাস হয়েছে, হয়েছে। উপস্থিত হয়েছে কেউ 21 দিন, কেউ 22 দিন, কেউ 14 দিন।
তার পার্সেন্টেজটা বের করব। কিভাবে পার্সেন্টেজ বের করব কেউ একজন বলো তো? 22 দিনের মধ্যে 21 দিন, এক দিনের মধ্যে কত দিন? 100 দিনে কত দিন? তাহলে 21 ইন্টু 100, 21 ইন্টু না গো, এই সেল ইন্টু 100 ডিভাইডেড বাই এই সেলটা। এখন প্রশ্ন হচ্ছে 22 কত নম্বর সেলে আছে? B4 এ আছে। তাহলে B5 এ কি আছে? 0। তাহলে যখন ফিল হ্যান্ডেল ধরে টানবো তখন তো রেজাল্ট 0 হয়ে যাবে। B এবং 4 এর মাঝে কি করতে হবে? তাহলে ডলার বসিয়ে দিতে হবে। এন্টার মেরে দাও, বাকি ফিল হ্যান্ডেল ধরে টেনে দাও, রেজাল্ট বেরিয়ে গেল। এবারে ফেব্রুয়ারি মাসেও মার্চ করো। এর কদিন ক্লাস হয়েছে? 21 দিন ক্লাস হয়েছে। আচ্ছা, ফেব্রুয়ারি মাসের যে ক্লাসটা হয়েছে 21, এটা কোন সেলে আছে? E4 এ আছে। ধরো একজন 14 দিন এসছে, একজন 15 দিন এসছে, একজন 20 দিন এসছে। তার পার্সেন্টেজটা কিভাবে হবে? ইকুয়াল টু এই সেল ইন্টু 100 ডিভাইডেড বাই ক্লাস হেল্ড। এই ক্লাস হেল্ডের মাঝখানে কি করব? 4 এর আগে ডলার বসাবো, এন্টার মারবো, ফিল হ্যান্ডেল ধরে টেনে দেবো। এটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। হলো একদম সেম মার্চ মাসে ক্লাস হেল্ডটাকে মার্চ করে দেব। কতদিন ক্লাস হয়েছে? 24 দিন। একজন করেছে 24 দিন, আরেকজন করেছে 21 দিন, আরেকজন করেছে 23 দিন। পার্সেন্টেজ কিরকম হয়েছে? ইকুয়াল টু টোটাল ক্লাস করেছে ইন্টু 100 ডিভাইডেড বাই টোটাল ক্লাস হেল্ড। এই টোটাল ক্লাস হেল্ডটার দুটো রো এবং কলামের মাঝখানে কি করব? ডলার বসিয়ে দেব, দিয়ে এন্টার মেরে রেজাল্ট পেয়ে গেল। দেখো 100% সে ক্লাস করেছে, বাকিরা পার্সেন্টেজ কমে গেছে। এবারে বাবুর টোটাল এই 3 মাসের প্রেজেন্টের এভারেজ কত? ইকুয়াল টু 21 প্লাস 14, ফেব্রুয়ারির পার্সেন্টেজ প্লাস মার্চের পার্সেন্টেজ। এই তিনটাকে যোগ করব, এই তিনটাকে যোগ করব, যোগ করে কত দ্বারা ভাগ করব? 3 দ্বারা ভাগ করে দেবো, দিলে গড় বেরিয়ে যাবে। হয়েছে? এন্টার মেরে দিলাম। এর ফিল হ্যান্ডেল ধরে টেনে দাও। বুঝতে পেরেছ? স্যার বলছি এটা তো পার্সেন্টেজের অ্যাভারেজ। হ্যাঁ, পার্সেন্টেজের এভারেজ, অবভিয়াসলি পার্সেন্টেজের এভারেজ। স্যার তাহলে ফার্স্ট স্যার আপনি তাহলে পেয়ার নিলেন না কেন প্রথম একটা? কি বলো? ফার্স্ট প্রথম একটা পেয়ার নেননি স্যার। হ্যাঁ স্যার, সেটা। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এটা হবে কি D4। হয়েছে? হ্যাঁ। এন্টার মেরে দাও। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আমাকে এবারে বলো, আজকে আমরা 4টা প্রজেক্ট করলাম। এই 4টা প্রজেক্ট নেক্সট ডেটে আমরা করতে পারবো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। শিওর? প্র্যাকটিক্যাল খাতা সবাই করছো? হ্যাঁ স্যার।